এক অটোরিকশা শেষ করেছে এই তরুণকে। সড়কে দুর্ঘটনা এখন বাংলাদেশের জন্য ক্যান্সারের মতো অবস্থা। কোনো পুলিশ মানে না, কোনো সিগন্যাল মানে না, আইন মানে না, কিচ্ছু মানে না। মানে পুরোই রামরাজত্ব অবস্থা। মনে করেন যে আমরাই অবৈধ হয়ে গেছি আর নরাই বৈধ হয়ে গেছে। ছেলেটার বয়স আর কতই বা হবে, 23 বা 24। হাসি খুশি প্রাণ চঞ্চল্যে ভরা এক তরুণ মেধাবী এই শিক্ষার্থী কিছুদিন আগেই দেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেছিলেন তার পড়াশোনা। ইন্টার্নি করছিলেন একটি প্রতিষ্ঠানে, পাশাপাশি চলছিল তার স্টার্টআপের চেষ্টা। আপাত দৃষ্টিতে তার সবকিছু ছিল একদমই গোছানো, আর এই তরুণের জন্য অপেক্ষা করছিল সুন্দর এক ভবিষ্যতে। তবে এক দুর্ঘটনায় শেষ এই তরুণের সবকিছু। বলছিলাম অলিনুরের কথা। এক অটোরিকশা শেষ করেছে এই তরুণকে, তার স্বপ্নকে, সে সাথে তার পুরো পরিবারকে। আজ আমার সন্তান গেছে, কাল আপনার যে যাবে না তার কোনো গ্যারান্টি দিতে পারবেন না। এই অটো রিকশা একেবারেই থাকবে। গত 16 আগস্ট রোববার সকালে নিজের বাইকে করে আগারগাঁও চিনমতি সম্মেলনের সামনে রাস্তা ধরে মোহাম্মদপুরের দিকে যাচ্ছিলেন অলিনু। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত রিকশা হঠাৎ মোড় ঘুরে নূরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায় সে। ঠিক সে সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই অলিনুরের মর্মান্তিক মৃত্যু হয়। কয়েকদিন আগে এখানে একটা ছাত্র মারা গেছে, অটো। এখান দিয়ে একটা গাড়ি মোটরসাইকেল গতি চলে 60, অটো ধাম করে একটু ফাঁক পেলে ঢুকিয়ে দেয়। ঢুকার পরে অটোটা ছেলেটা পড়ে গেল, পিছনে ট্রাকে তার মাথাটা একদম ঢেলে দিল জায়গা দিয়ে। এই অটো অত্যাচারে মানুষ ঢাকার সরে বাঁচা বড় দাম। সড়কে দুর্ঘটনা এখন বাংলাদেশের জন্য ক্যান্সারের মতো অবস্থা। আর এর সাথে যদি যোগ হয় অটোরিকশার মতো বাহনের অনিয়ম, তাহলে প্রতিনিয়ত জীবন হাতে নিয়ে এ শহরে মানুষদের যে পথ চলতে হয় তা হয়তো তথ্য উপাত্ত কিংবা ব্যাখ্যা দিয়ে বোঝানোর কিছু নেই। মনে করেন যে আমরাই অবৈধ হয়ে গেছি আর নরাই বৈধ হয়ে গেছে। হইলেই ডাইনে একটু ঘুরাই লাইলো, ইচ্ছা হইলে বামে ঘুরাই লাইলো। এখন একটা গাড়ি যে রানিং আইতাছে, এখন কি মাইরা দিব না কি করব এই চিন্তা ওরা করে না। এবার তাহলে চলুন আপনাদের কিছু তথ্য জানাই, যে তথ্যে আপনারা হয়তো আরো ভালোভাবে বুঝবেন অটোরিকশা এই শহরের জন্য কতটা ক্যান্সারের ভাইরাস। আমার মনে হয় এটা খুব ভালো হয় যদি এটা মানে মেইন রোড থেকে উঠিয়ে দেওয়া হয়। দ্রুত গতিতে যাচ্ছে, আমার মনে হয় আমাদের যানটা আমরা নিজের হাতে নিয়ে তারপরে চলি। তথ্য বলছে শুধু রাজধানীতেই অটোরিকশা চলছে 15 লাখের বেশি, আর সারা দেশে এর সংখ্যা 50 থেকে 7 লাখের বেশি। প্রতিদিনই ঢাকায় নতুন করে নামছে প্রায় 2 থেকে 3 হাজার অটোরিকশা। যদিও দেশে ব্যাটারি চালিত অটোরিকশার নির্ভুল কোনো সরকারি হিসেব নেই। অন্যদিকে সিপিডির তথ্য বলছে দেশে প্রায় 60 লাখ অটোরিকশা রয়েছে, যার প্রায় 20 লাখই রাজধানীতে। প্রতিদিন প্রায় 11 কোটি 20 লাখ মানুষ এসব যান ব্যবহার করেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ 20 ধরনের মোটরযানের নিবন্ধন দিলেও তালিকায় নেই এসব ব্যাটারি চালিত অটোরিকশা। বিআরটিএ নিবন্ধনে থাকা সব ধরনের বাহনকে মানতে হয় আইন, সেই সাথে দিতে হয় সরকারি ট্যাক্স। 4 মাস আমাদের এটা চালানো শিখতে হয়েছে, লাইসেন্স করতে হয়েছে, কিভাবে গাড়ি কোনটা চালাবো, রাস্তাঘাটে কিভাবে চলবো, রাস্তাঘাটে কিভাবে ক্রস করবো, ওভারটেক করবো, সবই আমাদেরকে নিয়ম কারণ শিখাইছে। আমরা হয়তো অনেক কিছু জানতাম না, শিখতাম না, বুঝি নাই, কিন্তু ওদেরকে কেউ বুঝায় নাই। তবে একমাত্র অটোরিকশাই এমন একটি বাহন যার জন্য নেই কোনো আইন, সড়কে চলতে লাগে না কোনো প্রকার সরকারি ট্যাক্স। মানে পুরোই রামরাজত্ব অবস্থা। নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক বেগ পেতে হয়, অনেক সময় কথা শোনে না, ওদের বোঝানো হয় যে মেন রোডে ওঠা যাবে না, তারপরেও তারা শোনে না, অনেক সময় তর্কে লিপ্ত হয়ে যায়। ঢাকার রাস্তায় শুধু অলিনুরের ঘটনাই প্রথম নয়। এই মরণবাহন অটোরিকশার জন্য প্রতিদিনই এই শহরের রাস্তায় কেউ প্রাণ হারাচ্ছেন, কেউ বা আহত হচ্ছেন, কেউ বা ক্ষতির শিকার হচ্ছেন বিভিন্নভাবে। সবশেষে একটাই কথা, অটোরিকশার ব্যাপারে কি করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত, আর এর সমাধানই বা কি? আমরা হয়তো চেষ্টা করতে পারতাম সমাধানের কথা বলে কিংবা আশার কথা বলে, কিন্তু দুঃখিত, আমরা সেটা করতে পারছি না। অটোরিকশা ইস্যুতে এত পরিমাণ আলোচনা আর বিশেষজ্ঞ মতামত নেওয়া হয়েছে, যার জন্য নতুন করে আর মতামতের প্রয়োজন নেই। এখন প্রয়োজন শুধু সরাসরি পদক্ষেপের। আমরা আশা করি এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদের চাইতে ভালো জানবেন এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন, যাতে আমাদের অলিনুরের মতো আর কোনো মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে না হয়।